সম্পদ পেয়ে যাবে। মা পানি যেভাবে স্রোত বয়ে যায় এভাবে সম্পদ বেড়ে যাবে, এমন একটা সময় আসবে মানুষের ধন সম্পদ বেড়ে যাবে, তারা বেড়ে যাবে, ব্যবসা প্রতিষ্ঠান বেড়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্না বাইয়াতিস ইসলাম, কিয়ামতের পূর্ব আরো কিছু ঘটবে, তার একটা হচ্ছে এগুলো শত শত, আমি জুমার খুতবাতে আপনাকে কিছুই বলতে পারবো না, 10% বলতে পারবো না, এমনিতে একটু ধারণা দিয়ে যাচ্ছি। আল্লাহ বলছেন কিয়ামতের পূর্বে তার শুধু বিচার, পৃথিবীতে ব্যবসা প্রতিষ্ঠান বেশি হবে, ব্যবসা প্রতিষ্ঠান বেশি হবে, ব্যবসা প্রতিষ্ঠান বেশি হওয়া খারাপ কিছু নয়। তবে এরপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলি ওপেন ভাবে জনগণের সামনে বেপরোয়া হয়ে নারীরা পরিচালনা করে। আজকে প্রায় দেখেন ব্যবসা প্রতিষ্ঠানগুলি কসমেটিক্স বলেন, ডাক্তারখানা বলেন, বিমান মালা বলেন, আপনার হসপিটাল বলেন, আপনার কেক পাউরুটি বিক্রি করা বলেন, সব জায়গা থেকে বসে আছে। সব জায়গায় একটা পিঠা কিনে খাবেন, তাও ওখানে একেবারে পতিতালয় না, ঠোঁটে লিপস্টিক দিয়ে বুক আর পিছন ফুলে, মানে জনগণ পিঠা খাওয়ার পিছন থেকে নারীকে খেতে যায়। খারাপ লাগবে। যুবক তুমি এখানে কেক নিয়ে বসো, তোমার দোকানে লুচি পাবা না, আর পতিতা সাইডে আছে, ওই লুচ্চাকে দেখতে যাবে সবাই, কেকও খাওয়া হচ্ছে, লুচ্চাকে ফিরিয়ে পাওয়া হচ্ছে। ওর যে স্বামী তো স্বামী অত সিগারেট চাইতে পারে, স্বামী থাকার পর স্ত্রী ওই রোডে নেমে কেক পাউরুটি বিক্রি করবে, আর ওই মিডিয়াতে একটা শ্যাম্পু বিক্রি করতে গিয়ে নারীকে কেন এক দিতে হবে? এটা কোন প্রযুক্তি আসে? যে কোনো কিছু মিডিয়াতে যত এক, 99% প্রতিটা বিশ্বনাথ নারীদেরকে দিয়ে একটা হয় না? একটা সোনু, একটা ব্রাশ, আরে এক প্যাকেট, এক গ্লাস দুধ, 1 লিটার তেল, যা বিক্রি করতেছে ওই বেশ্যালয় নারীকে দিয়েই একটা হচ্ছে। কেন ভুল দেওয়া যাবে না? আমি এটা কেন বলছি এই কথা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর পূর্বে বলেছেন যে যে কোনো পণ্য বিক্রি করা হবে তাকে হাইলাইট করে নারীকে। এটা হলো কিয়ামতের রাস্তায় ডিম বিক্রি করছে কে, কলা বিক্রি করছে, পিঠা বিক্রি করছে কে? ওর স্বামী নাই। হাদিসে শোনেন, যেহেতু হাদিসে আসছে সেটা বলবে, তুকতাউল আরহাম, এই নারীদের স্বামীর সাথে কোনো সম্পর্ক থাকবে, যতই কুকুর শিকার হোক, স্বামীও অন্তরে একটু দাগ কাটে, আমার স্ত্রী রাস্তায় কেক কাছে, কিন্তু কাপুরুষ স্ত্রীকে নিষেধ করতে পারে। কথা বুঝেননি? দেখুন যে সংসারে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নাই। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারী দিয়ে ব্যবসা হবে, নারী দিয়ে পণ্য বিক্রি করা, নারীকে পণ্য করা হবে, এটা হলো কিয়ামতের আলামত। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআত, দুনিয়ার শেষের কারণ হচ্ছে ইয়াকসুরাল হারাজ, হারাজ বেশি হবে, ইয়াকসুরাল জিনা, জিনা ব্যভিচার বেশি হবে, জিনা ব্যভিচার বেশি হবে। আজকে যদি একটা 5 তলা বিল্ডিং থাকে, 5 তলা বিল্ডিং এর প্রত্যেকটা রুমে জিনা হয়, মোবাইলে, টিভিতে নর্তকী আছে, স্কুল কলেজ পার্ক রাস্তাঘাট সব জায়গাতে জেনা ছাড়া কিছু আপনার ব্রেনে যেটা ধরছে না। বাংলাদেশে যারা নাটক আর সিনেমা তৈরি করে, এই নাটক সিনেমার মাধ্যমে জেনাকে প্রমোট করা হচ্ছে, কিভাবে প্রেম করতে হয়, কিভাবে ধর্ষণ করতে হয়, কিভাবে একজন মেয়ের সাথে শারীরিক সম্পর্কে জড়ানো যায়, এই নিয়ে তো নাটক সিনেমা। কথা বুঝেন? বুঝেন? এই নাটক সিনেমা তৈরি করা হচ্ছে বাংলাদেশের এই মুসলমান যুবক যুবতী ইমানকে নষ্ট করার জন্য। যুবক সাবধান, এই নাটক সিনেমা, এই পতিতালয়, এই নারী নায়ক থাকা, এদেরকে দেখে চোখ জোড়ায় না। আল্লাহ নবী বলছেন, লা তাকুন কাইনা ওয়ালা তাশতারহুন্না, নাটক সিনেমা দেখো না, এটা শ্রবণ করো না, এই ডায়লগ শিখো না, এই অভিনয় শিখো না। লাফান তিজারাতি, নাটক সিনেমা গান বাজনা বাদ্যযন্ত্র ব্যবসায় কোনো লাভ নেই, লস। ইন আরহুন্না,
যারা নাটক সিনেমা করে, অতীতে বেহায়া হয়ে ঘুরে, এদেরকে দেখার সাথে সাথে তোমার অভিশাপ দাও। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। উলঙ্গ নারী যারা নাটক সিনেমা তৈরি করে, যারা প্রযোজক, পরিচালক, যারা বেহায়া বেশরম, এদেরকে দেখার সাথে সাথে আল্লাহ নবী কি বলছেন? অভিশাপ দিতে বলছেন। ফাকিন্নাহুন্না মালউনা, এরা আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। এরা কার পক্ষ থেকে অভিশাপ? আল্লাহ নবী বলছেন দুনিয়ার স্টেশন কারণ জেনারেল বেশি হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজাবুদ দুনিয়া, দুনিয়া কতদিন পর্যন্ত ধ্বংস হবে না? কতদিন? হাত্তা ইয়াতাসাফাদু বিল তরিক ইয়াতাসাফাদু বিল হাবিব, যতদিন না মানুষ গাধার মতো রাস্তার মধ্যে জেনারেট করা, পশু পাখির মতো আজকে রেল স্টেশনে যান, পার্কে যান, অমুক পার্কে যান, দেখেন যে যুবক শুয়ে থেকে জেনা করছে, তো চোখে দেখা যায়। পতিতালয়গুলা চৌকে, এগুলি বন্ধ করা যায় না। আর প্রোগ্রাম বন্ধ করেন, আর মাদ্রাসা মসজিদ বন্ধ করেন, পতিতালয়গুলি আর বন্ধ করতে পারে না। আর মসজিদ ভেঙে দেয়, পতিতালয় ভেঙে দিতে পারে না। কথা বুঝেন? এদেশের নেতারা কি করে? আল্লাহ নবী বলছেন জেনারেল বিচার বেশি হবে। একশো সর্ব খাম, এরপর আল্লাহ নবী বলছেন মদ পান বেশি হবে। মদ পান বেড়ে যাবে। আজকে সমাজে প্রায় মদ, প্রায় 10 ব্যাটারি 10 লাইট দিয়ে খুঁজে পাবেন না যে কে মদ খায় না। কথা বুঝেন? আপনি তো তদন্ত করেন যে মদ খায় না কে, দেখি তো খুঁজেই পাবেন। যেখানে লাইট দেখবে সেখানে দেখবে মদ। ও মাস্টার খায়, ছাত্র খায়, শিক্ষক খায়, বাপ খায়, মা খায়, ভাই খায়, বোন খায়, হুজুরেও খায়। হুজুর খায় সরকার। কথা বুঝেন? সরকার যে মদ, ওকে বুঝাবে। আর বুঝানো তো কায়দা নাই। শয়তান সরকার নামও যে দিয়ে দিয়েছে, বলছে যে নুরানি সরকার। বিড়ি কুট, সিগারেট কুট, ইয়াবা কুট, কুচকুট, বিড়ি কুট, সিগারেট কুট, ইয়াবা কুট, জর্দা কুট, আসলে সমাজে গুলা এগুলো মদ। আল্লাহ বলছেন মাদক সেবন বেশি হবে, একশোরা জেনা, জেনা বেশি হবে, মদ বেশি হবে। আজকে অন্তত বাংলাদেশের কথা বলি, আগে এরকম আমরা তুরস্কে দেখতাম, ইতালিতে দেখতাম, আমেরিকাতে দেখতাম, ব্রিটেনে দেখতাম যে ঘন ঘন ভূমিকম্প বিল্ডিং বসে মাঠ করে শেষ হয়ে গেছে। আজকে বাংলাদেশের সেই অবস্থা দেখতাম, ভূমিকম্প হচ্ছে না। আল্লাহ নবী এই কথাই বলছেন, আল্লাহ বলছেন আমার উম্মতের উপরে 3টা গজব আল্লাহ দিবে। 1, বেশি বেশি ভূমিকম্প চাপিয়ে দিবে। 2, স্বৈরাচারী শাসকের অত্যাচার চাপিয়ে দিবে। 3, মানুষকে সুর আর মাদক বানিয়ে দিবে। 2টা প্রকাশ পেয়েছে, ভূমিকম্প প্রকাশ পায়নি। আর স্বৈরাচারী শাসকের উপর থেকে অত্যাচার চাপিয়ে দিবে, এটাও প্রকাশ পায়নি। একটা স্বৈরাচার গেছে, আরো আসতে পারে না। দেখেন চলে আসবা, আসার পর ও যা করেছে কেউ তাই কথা বুঝে নিব না, আমার কথা লিখে রাখে না, ক্ষমতা চিরদিন থাকে না। ফেরাও মাত্র 16-17 বছরের প্রধানমন্ত্রী ছিলেন না, 400 বছর ছিলেন। কত বছর? তারপর আমরা থেকে সুবানি খেয়ে পট কামাতে ভুলে মারা গেছে। আপনি মনে করেন না যে কি হল রে? সাবধান, আল্লাহ মানুষকে ক্ষমতা দেন, ক্ষমতা নেওয়ার জন্য, চিরস্থায়ী করার জন্য। আল্লাহ একটু দেখতে চান যে কত লাফাতে পারে। যারা একজন মানুষ বলছে জনগণ ক্ষমতার উৎস, মশারি সাথে তুমি ঘুমাতে পারো না, তুমি আমার ক্ষমতার উৎস। 2 দিন ডাইরিয়া দিলে তোমাকে চিনাই যায় না, তুমি বই করলে না চলে উঠে, তুমি আমার সেই ক্ষমতার উৎস। আরাম করো, সাবধান। আল্লাহ নবী বলছেন যে ভূমিকম্প বেশি হবে। আর কি হবে? স্বৈরাচারী শাসকের দুঃশাসন চাপিয়ে দেওয়া হবে। 2টা হয়ে গেছে অলরেডি। আর মানুষকে সুর আর মানব বানিয়ে দিবে, এটা এখনো ঘটে, যে কোনো সময় ঘটে যেতে পারে। সকালে মানুষ থাকবে, বিকেলে কি হয়ে যাবে? সুর, শুকুর মানব। 3টা পাপ যখন বেশি হবে তখন এগুলি হবে। 1, গাড়িটা শুরু খাও, যখন মদ পান বেশি হবে সব। আজকে মদ বেশি না সমাজে, অত্যাচার তাই না। যখন গান বাজনা বেড়ে যাবে, গান বাজনা বেশি না,
আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন, আমি যদি ওই রাজশাহী থেকে এখানে ঢুকে দেখি আর বুঝতেই পারবো না ওটা হিন্দু বিয়ে হচ্ছে না মুসলমানের বিয়ে দিবে, কোথায় কায়দা কথা বুঝে নিব না। যতক্ষণ না হুজুর একটা পার্টি করে ঢুকে কালমা না পড়াচ্ছে ততক্ষণ বোঝার কোনো কায়দাই নাই ওটা হিন্দু না শহরে বোঝারে কি নাই বুঝে নিব না। 5 দিন থেকে গান বাজনা বাজাতে হবে কেন? আপনি হিন্দু নাকি? আপনি কুকুর শিকার শহর নাকি? কেন আপনার গান বাজিয়ে বিয়ে দিতে হবে? আল্লাহ নবী বলছেন মেয়েকে ওই কিন্ডার গার্ডেনে প্লেতে ভর্তি করে দিয়েছেন, প্রাইমারিতে ভর্তি করে দিয়েছেন, ওরা লুচ্চামি কারখানা একটা, ওখানে গান লুচ্চামি কিভাবে শেখানো হয় তার জন্য আলাদা টিচারই আছে। কিন্ডার গার্ডেনে কিভাবে নাচ করতে হবে, গান করতে হবে, প্লেতে প্রাইমারিতে আলাদা টিচারই আছে, লুচ্চা টিচারই আছে কিভাবে গান শেখাতে হবে। আর সবচেয়ে মাথা ঝোলাতে পারে তাকে বেশি নম্বর কথা বলে দিব না। গান বাজনা শিখাচ্ছেন কেন? আল্লাহ করে বলছেন যারা মক্কায় আর যারা গান বাজনা শ্রবণ করে ইয়াজ আলো মিনহুম কিল্লাতাল খানাজির, তারা হলো সুবর্ণ ভাষা। তারা কি আল্লাহ নবী ভাষা? তাই আমি কঠিন ভাবে বলছি, আমার ভাষা না, আমার কি ক্ষমতা, আমার কথার কি মূল্য আছে? মূল্য আছে একজন মানুষের কথা, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার মেয়ের বিবাহ দিবেন, আজি সাহেব মেয়েকে বিবাহ দিচ্ছেন, একটা ওই বিবাহ বন্ধ হবে না, 2 দিন পর তালাক হয়ে যাবে। 3 দিন পর্যন্ত বক্স বাজিয়ে বিবাহ দিবেন, কত মানুষের ঘুম নষ্ট করেছে। একজন যদি পরহেজগার মানুষ আল্লাহকে বলে আল্লাহ এই বিবাহ বাতিল করে দাও, কবুল হয়ে যেতে পারে না? আর আপনার সংখ্যা বেড়ে যায় আজকে। আপনি যান অফিস পর্যন্ত খবর নেন, এখন নাকি সেকেন্ডে 2টা-5টা করে তালাক হচ্ছে বাংলাদেশে। সাবধান, গান বাজনা যখন বেড়ে যায়, স্কুলে গান বাজে, কলেজে বাজে, প্রাইমারিতে বাজে, কিন্ডার গার্ডেনে বাজে, বিবাহে বাজে, 31st নাইটে বাজে, পয়লা বৈশাখে বাজে, এমন কোনো দিন নেই যে গান বাজনা বাজে। আল্লাহ বলছেন গান বাজনা বেড়ে যাবে, পথ বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এখন আরেকটা সিস্টেম হয়েছে, দেখেন আল্লাহ নবী 1450 বছর পূর্বে কথা বললেন যে গান বাজনা শুধু পারবে না, বাদ্যযন্ত্র। এখন আরেকটা আসছে গান বাজে না, শুধু কি ধুকুস ধুকুস কি হয়? হ্যাঁ এই যে বিট বাজে, দেখেন তখন আবার মাটি করে কাঁপে না, হ্যাঁ এবং কাঁপে না। তো মাটি বলে যে আরে তুই আমাকে কাঁপাচ্ছিস, তুই খালি বল, আমি তুমি কিভাবে কাঁপে দেখ। সাবধান এই যুবক, আজকে তো মোবাইলে গান বাজনা শুনবা না, ওগুলো সব ডিলিট করে দিয়ে আব্দুর রহমান আস-সুদাই, আল বিশার আল আফাসি প্রখ্যাত কারি আছে, যে কোরআন তেলাওয়াত শোনো, তোমার জীবন ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। গানকে ডিলিট করে ওখানে কোরআন লাগা, তুমি এই আউট সঙ্গীত বাদ দিয়ে তুমি এখানে সৈয়দ আকিদা মানহাজের আলেমদের বক্তব্য শোনো, তোমার জীবন দুনিয়াতে ধন্য হবে, আল্লাহ তোমাকে জান্নাতে নওয়াজ হিসেবে কবুল করবে ইনশাআল্লাহ। তুমি মদ খাওয়া ছেড়ে দাও, একটা সিগারেট 20 টাকা দিয়ে না কিনে 100 গ্রাম আঙুর তুমি 50 টাকা দিয়ে কিনে খাও। একটা সিগারেট তুমি 20 টাকা দিয়ে না কিনে 2 দিন ওই সিগারেটের টাকা জমা করে তুমি একটা দাম কিনে খাও, শরীরের উপকার হবে, ইমানের উপকার হবে। কিন্তু ওই গান বাজনা গান আর ইয়াবা খেয়ে তুমি সারা আদায় করলে তোমার সারা আল্লাহ কবুল করবে না। সাবধান হও, বড়টা হারায়ও না, আল্লাহ তোমাকে হেফাজত করবে। যুব সমাজ, আল্লাহ তোমাদেরকে আল্লাহ সেনাবাহিনী হিসেবে তোমাদেরকে কবুল করবে, ইসলামের খাদেম হিসেবে কবুল করবে। তোমরা অনেক কথা ছিল, দুনিয়া বিশ্লেষণ অনেক কারণ আছে বর্তমান, সব এগুলো ধারাবাহিকভাবে তোমরা জেনে নিও, আপনারা জেনে নেবেন। আর মূল শিক্ষা যেটা আমি বললাম, মা বোনরা এসেছেন অনেকেই, আপনার মা বোনদের অধিকারের দিকে লক্ষ্য রাখবেন, স্ত্রীর অধিকার, তাদেরও স্মরণ পোষণ, তাদের সাথে সুমিষ্ট ভাষায় কথা। শুধু স্বামীর আনন্দ করতে হবে এটা নয়, স্বামীকেও তার আনন্দ করতে হবে। স্ত্রীর প্রশংসা করবেন, স্ত্রীর চিকিৎসা, তার থাকা, তার খাওয়া, তার সাথে ভালো আচরণ, তার অধিকার আদায় করবেন। আজকের মৌলিক যেটা ঠিক, দুনিয়াতে নিঃশ্বাস হবে, এখন হোক আর আগামীকাল হবে, কিন্তু প্রধান দায়িত্ব হলো আমি কি করলাম পরকালের জন্য, আমি কি প্রস্তুতি নিলাম। আল্লাহ যেন আমাকে পরকালের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ করার